দাজ্জাল আসার 7, 8, 9 বছর আগে আর একটা অঘটন ঘটবে। এটাও একটা মারাত্মক অঘটন। সেই অঘটনটা কি? হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকুনু আয়াতুন ফি শাহরি রমাদান, রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন দেখা দেবে। কি নিদর্শনটা? সেটা হলো রমজান মাসের 14 তারিখ দিবাগত রজনী, রমজান মাসের 14 তারিখ দিবাগত রজনী যদি হয় জুমার রাত, ওই রাত্রে একটা বিকট আওয়াজ আসবে আকাশ থেকে। ওই আওয়াজটায়, শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ গোটা বিশ্ব থেকে মারা যাইবে। 70,000 মানুষ অজ্ঞান হয়ে যাবে, আর 70,000 মানুষ কানের পর্দা ফেটে যাবে। এই আওয়াজটা একটা বিরক্তকর, ব্যাপক, কঠিন একটা আওয়াজ। কি বলা হবে এটা আমি হাদিসে অনেক খুঁজছি, আমি পাই নাই। অনেকের কাছে জিজ্ঞাসা করছি, খুব হাদিস নিয়ে চর্চা করে, তারাও বলতে পারে নাই, শুধুমাত্র শব্দের কথা বলা হয়েছে। আমি যেটা মনে করি সেটা হলো, ওই যে এরকমের সিঙ্গার মতো বাঁশি আছে, পোলাপানে বাজায়, দেখছেন? ট্রেনের যে হর্ন, জাহাজের যে হর্ন, জোরে আওয়াজ দেয় না? এটা কিন্তু ধৈর্য থাকলে এটা আওয়াজটা কিন্তু আরো বাড়তে থাকে এবং একটা বিরক্তকর আওয়াজ। এরকমের একটা আওয়াজ হতে শুরু করবে, এটা দীর্ঘায়িত হবে এবং আওয়াজের এই মাত্রাটা আরো বেড়ে যাবে। এই আওয়াজের কারণে মানুষ সহ্য করতে পারবে না। এই আওয়াজটা যেই দিনে হবে, হাদিসে আছে, নবীজি বলছেন, এই আওয়াজটা যদি তোমরা শুনতে পাও রমজান মাসে, মারাত্মক আওয়াজ, বিমানের আওয়াজ নয়, ট্রান্সফরমার বাস্ট হওয়ার আওয়াজ নয়, কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের আওয়াজ নয়, মারাত্মক আওয়াজ। এটা যখন তোমরা শুনবে, বুঝতে পারবে যেটা আল্লাহর গজব। ওই আওয়াজ শুনলে কাল বিলম্ব না করে তাড়াতাড়ি অজু করো, অজু না থাকলে অজু কইরা সাথে সাথে আল্লাহর সাজদায় পড়ে যাও। সাজদায় গিয়ে শুধুমাত্র বলতে হবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এটা বলার মাঝে মাঝে জোরে আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা সেভ করবেন। বলুন না সুবহানাল্লাহ। মনে রাখতে পারবেন? কি বলবেন সাজদায় গিয়ে? রব্বি আল্লাহ। মনে না থাক, আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে সাজদায় গিয়ে কিন্তু অনেক জোরে চিৎকার মেরে বলতে পারবেন না, আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী আপনি বলবেন। এর পরবর্তী নির্দেশনা আরো ভয়াবহ। আওয়াজটা শেষ, বাহিরে বের হইবেন, সব ছন্নছাড়া হয়ে ঘোরাফেরা করে, দৌড়দৌড়ি করে। আল্লাহ রসুল বলছেন, এই আওয়াজটা আসছে 1 বছর জমিনে মাশরিক থেকে মাগরিব একটা ফসল উৎপাদন হবে না। কেমন হবে অবস্থাটা? আল্লাহ রসুল বলছেন, এই আওয়াজ পাইলে তাড়াতাড়ি আশেপাশের বাজারে চলে যাও, যা কিছু পাও খাবার সংগ্রহ করো 1 বছরের জন্য। কয় বছরের জন্য? একটু চিন্তা করেন কেমন হবে। এক করোনার সময় চাল পাওয়া যায় না। আমি আমার যশোরে তখন ছিলাম, আমার পাশের বাজারটা অনেক বড় বাজার। আমার ছেলে চানাচুর খাইতে চায়, তো চানাচুর আনার জন্য আমার ভাই, ছোট ভাই, ও হাফেজ ফাজিলে পড়ে, ওরে আমি বললাম যে তুই বাজারে যাও, তাহলে তুই একটা চানাচুর নিয়ে আসিস। ও পুরা বাজারে ঘুরে কোথাও চানাচুর পায় না, নাই। কয় চানাচুর খোঁজো তোমরা, মানুষ ভাত পায় না, চাল পায় না, চানাচুর খোঁজো। ফ্যাক্টরি বন্ধ করে কবে করোনার ভয়ে সব বাড়ি গেছে, এক করোনার ভয়ে। এখন আপনি 1 বছর কিচ্ছু হবে না, কি খাইবেন? গাজীপুর ফ্যাক্টরি থাকবে? ওই আওয়াজের কারণে ট্রান্সফরমার গোটা পৃথিবীতে একটাও থাকবে না, সব বাস্ট হয়ে যাবে। তখনই তো আপনার মোবাইল চলবে না, ইলেকট্রনিক কিছু চলবে না, মারাত্মক অবস্থা। তারপরের দিন যে সূর্যটা উঠবে, বিকট তাপ নিয়ে উদিত হবে, মারাত্মক তাপ। ওই তাপে কারেন্টের তার গলে গলে নিচে পড়ে যাবে, মারাত্মক তাপ। কিচ্ছু হবে না জমিনে। মনে করবেন কচুরিপনা খাইবেন, ওই যে বাসে রাস্তার খালের ভিতরে ভাসে, কি বলে এগুলোকে, দল কচুরিপনা বলে না, এই কচুরিপনা খালের ভিতরে থাকবো না। পান আগুনের উত্তাপে এগুলো সব পানির সাথে কয়েকদিনের মিশে যাবে, থাকবে না। আপনি খানা নিয়ে আসবেন, আল্লাহ রসুল বলছেন খানা সংগ্রহ করো 1 বছরের জন্য। খানা সংগ্রহ কইরা কয়দিন রাখবেন? আপনি না হলে ধনী,
বাজার থেকে নিয়ে আসছেন, ক্ষমতা আছে, কিন্তু আপনার এলাকাবাসী দেখছে না যে আপনি কয়েক বস্তা চাল ঘরে ঢুকাইছেন? আজকের শুধুমাত্র একটু এলোমেলো হওয়ার কারণে যদি এত বাড়িঘর লুটতরাজ হয়, ওই সময় কি হবে? আফ্রিকার অবস্থা, আমার বেশ কয়েকটা ছাত্র আছে সাউথ আফ্রিকাতে আরো 10-12-20 বছর থেকে আগ থেকেই বাজার করে একটা ব্যাগ নিয়ে একজন মানুষ 20 মিনিট দূরত্বে নিরাপদে যেতে পারে না, ছিনতাই করে নিয়ে যায়। দোকান আমাকে মোবাইলে দেখাইছে, ভিডিও কলে, দোকানগুলো সবগুলো এরকম মোটা মোটা রড দিয়ে বাঁধা, ছোট্ট একটা ফাঁকা, যেখান থেকে মানুষের মাথাও ঢুকান যায় না, এখান থেকে মালামাল ক্রয় বিক্রয় করে। এখান থেকে ক্রেতা এসে বলে যে এটা আছে দাও, আগে টাকা দাও তারপরে দেই, অথবা নাই, ওখান থেকে মেপে ওখান থেকে দেয়। দোকানের ভিতরে ঢুকতে পারলে সব চিন্তা করে নিয়ে যাইবে। আফ্রিকা বর্তমান উন্নত এই পৃথিবীতে, আফ্রিকার ভিতরে অবস্থা চলে। ওই 1 বছরে কেমন চলবে গোটা পৃথিবীটা কল্পনায় আসে? দাজ্জাল আসার আগে, ইমাম মাহদী ইসলামের আগে। এখন আপনি যা কিছু জমাইছেন, আপনার বোন না খাইয়া আছে, তারে না দিয়ে খাইতে পারবেন? আপনি না হলে আজকের হাদিস শুনছেন 5 বস্তা চাল কিনে আনছে, তাও তো দোকানে কয় বস্তা চাল থাকে, আপনার পাশের বাড়ির বাজারে কতগুলো কিনতে পারবেন? না হলে বুঝলাম আমি পুরা ঘর আপনি আটকায় রাখছেন। আমি বাসায় 50 কেজির একটা বস্তা কিনলে খাইতে খাইতে শেষকালে দেখি পোকায় পুরো ধরে যায়। তাহলে এটা রাখবেন কেমনে আপনি 1 বছর? এটা কি সম্ভব? করোনার সময় আমি দেখছি, যশোরেও দেখছি, ঢাকাতেও দেখছি, 5-8 বস্তা চাল কিনছে। এই করোনা একটু লো হওয়ার পরে 1 বস্তা হয়তো বা খাইছে বা খায় নাই, আবার সব বাজারে পাঠায়। কিরে বাজারে পাঠান কেন? কয় ভাই সব পোকায় ধরে যাইতেছে। তো এই 3 মাসে সব পোকায় ধরে, আপনি 1 বছর কেমনে রাখবেন? একটু মাথায় চিন্তা করেন। এখন কি তাহলে মোমেন বান্দারা কি না খাইয়ে মারা যাবে? কি বলেন, না খাইয়ে মারা যাবে? এখানে একটা চমৎকার পরামর্শ আল্লাহ রসুল দিয়েছেন, শুনবেন তো ইনশাআল্লাহ? দেখি আরেকটা আওয়াজ, নারায়ে তাকবীর। বুঝে গেল সজাগ আছেন ইনশাআল্লাহ? মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আজীবনের সব ওয়াজ ভুলে গেলেও আজকেরটা মনে রাখতে হবে আপনার স্বার্থে, ঠিক কিনা বলেন? এখন তাহলে এই 1 বছরের মোমেনরা কি খাইবো? না খাইয়ে মরে যাবো? না খাইয়ে কয়দিন থাকতে পারবেন? ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, কিতাবুল ফিতানের মাঝে বিশিষ্ট তাবিঈ হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই হাদিসকে বলা হয় হাদিসে মাকতু। যেই হাদিস নবীজি পর্যন্ত পৌঁছছে হাদিসে মারফু, সাহাবী বর্ণনা করছেন হাদিসে মাওকুফ, তাবিঈ বর্ণনা করছেন হাদিসে মাকতু। বিশিষ্ট তাবিঈ যিনি 129 জন সাহাবী থেকে হাদিস শিক্ষা করছেন, বলুন না সুবহানাল্লাহ। এত উঁচু তবকার তাবিঈ হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন, আল্লাহর রাসূল বলছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি বলছেন? তাআমুল মুমিনিনা ইয়াওমা ইযিন, ওই দিবসে যখন কোনো খাবার থাকবে না, যখন 1 বছর পর্যন্ত জমিনে কোনো ফসল উৎপাদন হবে না, চারদিকে থাকবে শুধু গরম, টিউবওয়েলের পানিটা পর্যন্ত খুঁজে পাবেন না, ওই সময় মোমেনদের খাবার হবে তাআমুল মালাইকা, আকাশের নূরের ফেরেশতাদের একই খাবার। সুবহানাল্লাহ। তাহলে আকাশের নূরের ফেরেশতারা কি খায়? তারা খায় হলো আত-তাসবিহু ওয়াত-তাহমিদু ওয়াত-তাহলিলু ওয়াত-তাকদিসু ওয়াত-তাকবীর। সুবহানাল্লাহ। মানে হলো আপনি তখন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এবং মাঝে মধ্যে পড়বেন আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যখন আপনি পড়বেন, আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার পানীয় এবং খাবারের তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। এখন আপনি তাসবিহ তো ছিঁড়েই ফেলাইছেন, আর পড়বেন কি দিয়া? লাগবে তাসবিহ? কি বলেন, লাগবে? তাসবিহ পড়া লাগবে, তাসবিহ পড়া লাগবে। এখন খালি কথায় কথায় খালি রাজনীতি, আন্তর্জাতিক, ওই ড্রাম অমুক তমুক, এগুলো নিয়ে কথা। সারাদিনে একবারও সুবহানাল্লাহ নাই, সারাদিনে একবারও আলহামদুলিল্লাহ নাই, কোনো তাসবিহ তাহলিল পড়ে না, পড়তে দেখলেও হাসে, কয় মৌলবীরে খালি দিন কায়েম করার দরকার, আর এরা খালি তাসবিহ করে, খালি তাসবিহ করে।
তাসবিহও লাগবে, দিন কায়েমও লাগবে, ঠিক কিনা বলে? বরং গোটা পৃথিবীতে দিন কায়েম হবে তাসবির মাধ্যমে। হাদিসে আসছে যখন তাকবীর দিবে, তাকবীরের কারণে ইহুদি নাসারা বেঈমানদের মসনদ মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। তাসবিহ তাসবিহ, ঠিক কিনা বলেন? মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে হবে নাকি? এখন দেখেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের 1765 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি। কোন একদিন নবীজি আমার হুজরা মোবারকে প্রবেশ করছেন, প্রবেশ করে দেখতেছেন আমি অজর দরায় কান্না করছি। তখন নবীজি আমাকে প্রশ্ন করলেন, হে আয়েশা, কল আলী মা ইউবকিকে, তুমি এত কান্না করছো কেন? আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুকিরতুদ দাজ্জাল ফাবাকাইতু, যাকারতুদ দাজ্জাল ফাবাকাইতু। কই আমি দাজ্জালের কথা স্মরণ হইছে, এই কারণে আমি কান্না করছি। কারণ দাজ্জালের বড় ভয়াবহতা আপনি আলোচনা করছেন না। এখন আমি চিন্তা করছি, আমি যদি জীবনে পেয়ে যাই, আমি কিভাবে দাজ্জাল থেকে বাঁচবো? আমি যখন চলে যাব আমি পাবো না, কিন্তু আমার পরবর্তী উম্মতে মুহাম্মাদি তারা কিভাবে দাজ্জালের সাথে মোকাবেলা করবে, এটা স্মরণ আসার পরে আমি কাঁদতেছি, আমি আর কান্না ফিরে রাখতে পারতেছি না। তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাজ্জালের কথা স্মরণ কইরা কাঁদতেছেন। নবীজি তখন, আম্মাজান মহিলা মানুষ, নবীজি বলছেন, আয়েশা তুমি কান্না কইরো না, দাজ্জাল আসলে আমার উম্মত যেটা, এটা কিন্তু বুঝতে ফেলাইবে যে এটা দাজ্জাল। কেমনে বুঝবে? ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির। তার কারণ দাজ্জালের ডান চোখটা তো থাকবে লেপটানো, মিলানো, বাম চোখটা থাকবে বের হওয়া, কপালটা থাকবে স্পষ্ট, কপালের উপরে লেখা থাকবে কাফের। এটা আরবি পড়তে পারুক আর না পারুক সবাই এটা পড়তে পারবে, বলুন না সুবহানাল্লাহ। তো দাজ্জাল কে, মুমিন না কাফের, এটা তো তার কপালের উপরেই লেখা। কপালটা তো আর দাজ্জালে ঢাকতে পারবে না, পারবে? বুখারীতে দুইটা বর্ণনা আছে, একটা হলো কাফের, আর একটা বর্ণনা আছে কাফ ফা র, আলাদা আলাদা হরফে লেখা থাকবে। যেটাই হোক, কপালে কাফের লেখা, তার যত বেলকিবাজি থাকুক না কেন, সে বেশক দাজ্জাল কাফের, ঠিক কিনা বলেন? মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ?